আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। তো প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমার সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, ওই ভাই আসছে হলো মূলত গোপালগঞ্জ থেকে। উনি থাকে হলো ঢাকা কেরানীগঞ্জে। তো বিশেষ করে ওনার অনেক বড় একটা জটিল সমস্যার মধ্যে উনি বর্তমান আছে। উনি বিশেষ করে চালানকৃত যে জাদু, যেটাকে বলা হয় চালানের মাধ্যমে যে জাদু করা হয়, তো এরকমই একটা সমস্যার মধ্যে উনি জর্জরিত বর্তমান। এখন পর্যন্ত ওনার ইনকাম সোর্স বন্ধ করে রাখা হয়েছে, পাশাপাশি ওনার যে বিয়ে শাদীর যে ব্যাপারটা, এটাও বন্ধ করে রাখা আছে। এবং এমন সব দিক দিয়ে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যেটা উনি বলে বুঝাইতে পারবেন না। তো আমরা তার কাছ থেকে কিছু এক্সাম্পল শুনবো যে আসলে তার সমস্যাগুলো কি রকম। তো যেহেতু উনি মিডিয়াতে ফেস দেখাবে না সমস্যার কারণে, পাশাপাশি ওনার নামটা আসলে উনি প্রকাশ করতে নিষেধ করছে। তো আমরা তার কাছ থেকে আমরা ছোট করে শুনবো তার আসলে সমস্যাটা কি। তো ভাই, আপনার সমস্যাটা যেন কিরকম একটু বলেন তো। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ আমি যে সমস্যাটায় ভুগছি, আমার পিছনে মানুষ লেগে আমার লাইফটাকে এমন করে দিছে, এক পর্যায়ে জিন দ্বারা আমাকে এত বড় একটা ক্ষতি করছে। মানুষের ভালো চায় না। যাই হোক, এত কথা বলবো না। আলহামদুলিল্লাহ, আমি অনলাইনে ফুজুরের এটা ঠিকানাটা পাই। আমি ফুজুরের কাছে আসি, যে আলহামদুলিল্লাহ ফুজুর কুরআন আলোকের সুন্নাতে ইনশাল্লাহ সহি তদবির করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার শরীরটা এখন অনেক হালকা লাগতেছে। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তনের দিকে আছি। ইনশাল্লাহ আস্তে আস্তে সমস্যাটা একদম ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তা আপনাদের কাছে বলবো, ইনশাল্লাহ আপনারা বর্তমানে অনলাইনে অনেক অ্যাড দেখতেছেন। 3-2 হলো ধোঁকাবাজ প্রতারকরা। তাই এসব ধোঁকাবাজ প্রতারক থেকে আপনারা সাবধান। ইনশাল্লাহ এখানে কোনো ধোঁকা এবং কোনো ভাওতাবাজি কিছুই পাবে। তদবির করেন, প্লাস অল্প টাকার মধ্যে আপনাদের খরচ হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর অনেক অঢেলা টাকাও নেয় না অন্যান্য ভাওতাবাজি আলেমদের মতন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই দেখেন, উনি এখানে আসছে, উনি তারপর যাই হোক উনি যে কথাগুলো বলছে, তো দেখেন এরকম অনেকে আছে যে নিজস্ব লোক দিয়ে আসলে ভিডিও বানায়া মিডিয়ার মধ্যে ছাড়ে। উনি কিন্তু আসলে ওনাকে আমি আগে চিনতাম না, জানতাম না। উনি ওর সাথে আমার গতকালকেই কথা হয়েছিল রাতে। তো সেক্ষেত্রে উনি আমার এখানে আসছে আজকে সকালবেলা, অবশ্য উনি গাড়িতে উঠছে। উনি আসলো কিছুক্ষণ আগে, 1 ঘন্টা হচ্ছে। তো অলরেডি ওনার চিকিৎসা দিয়ে দিছি। তো পাশাপাশি অবশ্য আরো কাজ করে দিচ্ছি, এগুলো উনি কন্টিনিউ পালন করবে। আশা করি ওনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন। দেখেন ভাই, আসলে ওনার কিন্তু বয়সটা আসলে মোটামুটি 35 প্লাস হয়ে গেছে। এখন পর্যন্ত উনি আসলে এমন একটা সমস্যার মধ্যে আছে, এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না যে উনি আসলে কি রকম একটা সমস্যার মধ্যে আছে। এটা কিন্তু আপনারাও দেখতেছেন। তো উনি এই যে কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, কারণ উনি অসংখ্য হুজুরদের কাছেও গেছে, অসংখ্য কবিরাজদের কাছেও গেছে, খুব একটা ভালো বেনিফিট পায়নি। বিধায় কিন্তু উনি আমার কথাটা বলছে। আর আসলে আমি কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে এক জায়গায় যাবেন, যে জায়গায় যাবেন আগে অবশ্য কোথাও গেলে ওই জায়গার সম্পর্কে আগে ভেরিফাই করে নেবেন যে আসলে ওই জায়গায় গেলে আসলে আমি কিরকম চিকিৎসাটা আসলে সঠিক পাবো কিনা। কারণ কোরআন সুন্নাহর আলোকে যে চিকিৎসাটা গুলো আমরা দিয়ে থাকি, আসলে অনেকেই আছে যে কোরআনের চিকিৎসা দেয়। আসলে চিকিৎসা কোনো সময়ের জন্য যদি কোনো লোক দেখার পরে যদি আপনার মনে হয় যে না, এই লোকটাকে আপনার সন্দেহজনক মনে হচ্ছে, অবশ্যই তার কাছে না যাওয়াটা আমি মনে করি উত্তম। অবশ্যই আমার কাছে না আসেন, আমি এটা নিয়ে বলবো না যে আপনাকে আমার কাছে আসে চিকিৎসা নিতে হবে। তো অবশ্য যদি এরকম সমস্যার মধ্যে পড়েন, অবশ্যই আপনার পাশে যদি কোনো ভালো একজন অভিজ্ঞ কোনো আলেম কোনো ব্যক্তি পান, অবশ্যই তার কাছে স্বর্ণপূর্ণ হয়ে তার চিকিৎসা নিয়ে নেবেন আপনার। কারণ কি দেখেন, সমস্যা আপনার, ব্যথা আপনার, এটা আমরাও বুঝি। আমাদের কাছে এরকম অনেক হাজার হাজার রোগী আছে যে তারা অনেক ভুক্তভোগী। আমি আজকে এই যে ভাইটাকে দিয়েই বলি, আজকে যে ভাইয়ের 35 বছর প্লাস, উনি এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারেনি। ভাই, এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে একটা পুরুষ মানুষের জীবনে? এরকম অনেক মেয়ে আছে। আমার এক ডক্টর পেশেন্ট, উনি অবশ্য 35 বছর প্লাস ডক্টর। উনি এখন ডক্টর হয়েও যদি এরকম সমস্যার মধ্যে পড়ান, ডক্টররা তো এগুলো জিনিস বিশ্বাস করে না, কিন্তু এখন তারা বিশ্বাস করতে বাধ্য। কারণ যখন দেখতেছে যে আমার এছাড়া কোনো উপায় নাই, তখন কিন্তু তারাও অবশ্যই বিশ্বাস করতে বাধ্য। কারণ এখানে দেখেন, এখানে ফ্যাক্ট কোনো কিছুই নাই, এখানে ফ্যাক্ট কোনো কিছুই নাই ভাই। আপনার সমস্যা হয়েছে, আপনাকে আমার কাছে আসতে হবে। আপনি ডক্টর হন আর আপনি যে প্রফেশনাল হন না কেন, আপনার সমস্যার প্রয়োজন, আপনাকে আমার এখানে আসতে হবে চিকিৎসার জন্য, এতটুকুই। তো ভাই, যদি এরকম কোথাও সমাধান না পান কারো কাছে, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি, আমি আমার সাধ্য অনুযায়ী, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে, যতটুকু শিক্ষা আছে, সেই অনুযায়ী আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করার জন্য এবং আপনার চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করে তোলার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।